দুর্গাপুর শহরের সাধারণ মানুষরা আজ দুদিন ধরে নির্জলা। আর পুরো প্রশাসকরা কি করছেন? সুইমিং পুল উদ্বোধন করছেন মন্ত্রীমশাইয়ের পাশে দাঁড়িয়ে। দুর্গাপুর শহরটা কি এখন ব্যবসাদারদের হাতে পুরোপুরি বিক্রি হয়ে গেছে? বড় বড় বিল্ডিং হচ্ছে, তাদের জন্য মোটা মোটা পাইপ ঢুকছে রাতের অন্ধকারে, অবৈধভাবে বোরিং হচ্ছে। আর পুরো প্রশাসকরা কী করছেন? তারা হাততালি দিচ্ছেন। সুইমিং পুল উদ্বোধন হচ্ছে, হ্যাঁ, উচ্চবিত্ত ছেলেমেয়েরা এখানে সাঁতার কাটবে, ডাডি মামি করবে, আর সাধারণ মানুষ জল পাবে না। কী ভাবেন? দয়া করেন, আমরা জলের ট্যাক্স দিই, আমরা বাড়ির ট্যাক্স দিই বলে গাড়িটা চাপেন, আমাদের ট্যাক্সের টাকায় চাপেন, দয়া করছেন না। আমরা দয়া করছি, আমরা আপনাদেরকে রেখেছি, আপনারা আমাদের রাখেননি। আপনাদের ডিউটি কী? হোয়াটসঅ্যাপ ডিউটি? আপনার ডিউটি কি? আপনার ডিউটি মানুষকে পরিষেবা দেওয়া। আপনার ডিউটি এটা নয় যে কোন ব্যবসাদারের সংস্থায় অন্যায়ভাবে জল পাচ্ছে সেটা দেখার। আপনার ডিউটি এটা নয় যে পুরো এলাকায় অবৈধভাবে বোরিংটাকে কীভাবে রাখা দেওয়া যায়। আপনার ডিউটি এটা নয় যে শহরের কয়েকটা মানুষকে সুবিধা পাই দেওয়া। আপনার ডিউটি যাদের ট্যাক্সের টাকায় আপনি চেয়ারে বসেছেন, যাদের ট্যাক্সের টাকা আপনার চেম্বারে এসির হাওয়াটা খান, যাদের ট্যাক্সের টাকা গাড়িতে চাপেন, তাদেরকে পরিষেবা দেওয়া। আর কি জল দেন? 10 মিনিট 20 মিনিট আমাদের মা বোনেরা লাইনে দাঁড়াতে দাঁড়াতে জল শেষ হয়ে যায়। আর সুইমিং পুল উদ্বোধন করছেন, লজ্জা লাগে না আপনাদের? আমরা বারবার আপনাদের কাছে অভিযোগ জানিয়েছি লিখিতভাবে, তথ্য প্রমাণ সমেত যে বোরিং হচ্ছে, জলের টাইম বানার আপনারা কী করেছেন? সেই ফাইলগুলোকে ধুলো চাপা দিয়ে রেখে দিয়েছেন। কী জন্যে? কারণ ওই ফাইল খুললে শহরের যারা নতুন মালিক, সেই ব্যবসাদারদের অসুবিধা হবে। নেক্সাস চালাচ্ছেন, দুর্গাপুরের সাধারণ মানুষকে বঞ্চিত করে আপনারা একটা চক্র চালাচ্ছেন। কেউ প্রতিবাদ করবে না। 24 ঘন্টা সময় দিলাম মাননীয় পুর প্রশাসক মহাশয়া এবং ভাইস চেয়ারপারসন সাহেবকে। 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে শহরের মানুষরা যদি জল না পায়, রাস্তায় তো আমরা নামব। যা পারেন করবেন, অ্যারেস্ট করলে করবেন, জানে মারলে মারবেন, ছাড়বো না। কারণ জানবেন আমাদের ট্যাক্সের টাকা আপনার গাড়িতে চাপেন, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা এসির হাওয়াটা খান, আমাদের বাপ দাদুর ত্যাগের জমিতে দুর্গাপুর শহরটা তৈরি হয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনারা চাবুক মেরেই যাবেন প্রতিবাদ করার কারণে, মূর্খের স্বর্গে বাস করছেন। 24টা ঘন্টা সময় দিলাম, তার মধ্যে শহরের পরিস্থিতি উন্নতি করবেন, আর নচেত রাস্তায় নামবো। তা যা রেজাল্ট হবে দেখে নেবো। মাধ্যমিক শহর দুর্গাপুর জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ। সামাজিক মাধ্যমে বোমা, অ্যাটম বোমা বলা যেতেই পারে, ভূমি রক্ষা কমিটি চুপ কেন, চুপ কেন, চুপ কেন? বন্ধ হয়ে যাওয়া সামাজিক মাধ্যমে ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে দুটি ছবি এবং একটি লেখা পোস্ট করা হয়েছে। দুর্গাপুর বার্তা এই সামাজিক মাধ্যমে পোস্টের বিষয়ে সত্যতা যাচাই করেনি। বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় সংস্থা BOGL এর লোহার গেট কি করছে ডিএমসি পার্কিংয়ে? রাতে কোন কাঁটাতে পাচার হবার অপেক্ষা করছে? এই বিষয়ে স্থানীয় প্রশাসন চুপ কেন? এই বিষয়ে ADPC চুপ কেন? দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ডের কোন প্রভাবশালীদের চাপে পুলিশ প্রশাসন চুপ? একই সঙ্গে গুরুতর প্রশ্ন, যে কেন্দ্রীয় সংস্থার সামগ্রী লুট হলেও দুর্গাপুর পশ্চিমের মাননীয় বিজেপি বিধায়ক এই বিষয়ে কেন বোবা কালা কানা সেজে বসে আছেন? কেন প্রকাশ্য দিবালোকে কেন্দ্রীয় সংস্থার সামগ্রী লুট হলেও মাননীয় বিধায়ক এখনও অবধি থানায় FIR করছেন না? তার মানে কি বরাবরের মতো তিনি এই ডিল থেকেও নিজের ভাগটা বুঝে নিয়েছেন? মনে রাখবেন, এই শহরের মাটিতে অন্যায় হলে কিন্তু ভূমি রক্ষা কমিটি এই প্রশ্নটা বারবার করবে, লাগাতার করবে, বাকিদের মতো চুপ করে বসে থাকবে না। কারণ আমাদের এই মাটিকে আমরা শাসক বিরোধী সেটিং রাজনীতির নোংরা খেলাতে এত সহজে শেষ হয়ে যেতে দেব না। মাতৃভূমি শহর দুর্গাপুর জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ। দুর্গাপুর বার্তা এই পোস্টের সত্যতা যাচাই করেনি, তবে সামাজিক মাধ্যমে লাগাতার পোস্ট করে যাচ্ছেন ভূমি রক্ষা কমিটির প্রধান নেতা ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। এবারের পোস্টে তিনি দুটি ছবি পোস্ট করেছেন, যা কেন্দ্রীয় সরকারের BOGL কারখানার গেটের ছবি। প্রশ্নগুলি কিন্তু সোজাসুজি এবং আঁতে ঘা দেওয়ার মতো। সময় বলবে, ভোট না হওয়া দুর্গাপুর পুর নিগমের চেয়ারম্যানের কাছে বেশ কিছু কড়া প্রশ্ন করছেন এই নেতা। এখন প্রশ্ন, সরকার পক্ষ কিংবা বিজেপি বিধায়কের বিরুদ্ধে তোলা অভিযোগগুলি নিয়ে কি বলবেন তারা?